আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো জুমাবারে লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ক্ষমা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি যশোরহাট থেকে হাসিম আলী বলছিলাম। জি বলুন। ভাই, আমার তিনটা প্রশ্ন। একটা হচ্ছে সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের যদি একটু সংক্ষিপ্ত তাফসীর করে দিতেন। আর একটা হচ্ছে যে মোবাইলে কোরআন শরীফ তোলা আছে, এটা মোবাইলে ওযু ছাড়া পড়া যাবে কিনা। আর আরেকটা হচ্ছে, যেহেতু আল্লাহ পাক বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তা আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আল্লাহ মুসলমান না হওয়া পর্যন্ত তুমি নিও না। আর এই ক্ষেত্রে যে সৎ কাজ করতে হবে সেগুলি করার চেষ্টা করতেছি, আল্লাহ তুমি হেফাজত করো। এই ধরনের দোয়া কবুল হবে কিনা একটু জানাবেন ভাইয়া। আপনার যে দোয়ার বিষয়টা কি? আল্লাহ যেহেতু বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মরো না, মানে মৃত্যুর আগে মুসলমান হও। জি, আমি দোয়া করি যে আল্লাহ মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৃত্যু দিও না। এই ক্ষেত্রে যে সৎ কাজগুলি করতে হবে সেই কাজগুলি করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি হেফাজত করো। এই ধরনের দোয়া কবুল হবে কিনা। আপনি প্রথমে যে 32 নম্বর আয়াত বললেন, কোন সূরা? সূরা ফাতিরের 32 নম্বর আয়াত। ফাতির। হ্যাঁ, ফাতির। ধন্যবাদ আপনাকে। ভাই বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। প্রথমে সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের ব্যাখ্যাটা জানতে চেয়েছেন। এটা আমরা বলতে পারবো না এই মুহূর্তে। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত যদি তিনি আয়াত উল্লেখ করতেন হয়তো আমাদের খেয়াল পড়তো। এটি আমরা 32 নম্বর আয়াত। জি, এটা আমরা বলতে পারবো না 32 নম্বর আয়াত তো এই মুহূর্তে কোনটি, সেটা কি বলা হচ্ছে। আপনি আয়াতের কথাটা উল্লেখ করলে, জি, আপনি কি লাইনে আছেন? লাইনে নেই। আপনি আয়াতের প্রসঙ্গটা উল্লেখ করলে আমরা প্রশ্ন উত্তরের আসরে সহজে বলতে পারতাম। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে মোবাইলে যে কোরআন শরীফ তোলা হয়, ওযু ছাড়া মোবাইলের সে কোরআন শোনা বা পড়া যাবে? হ্যাঁ, মোবাইলে আপনি যদি কোরআন শরীফ পড়তে চান অথবা মোবাইলের মধ্যে কোরআন থাকলে সেটা স্পষ্ট করতে চান, ওযু ছাড়া করা জায়েজ রয়েছে। তবে এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে, মানে মতবিরোধ আছে। বাকি বিশুদ্ধ মত হচ্ছে আপনি ওযু ছাড়া স্পষ্ট করতে পারবেন এবং পড়তেও পারবেন। জি, ওনার শেষ প্রশ্ন যে উনি পবিত্র কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মরো না। তো উনি চেষ্টা করেন মুসলমানদের সঙ্গত কাজ করার এবং এই নিয়ে উনি দোয়াও করেন। জি, ওনার এই কাজ ঠিক আছে কিনা, দোয়া করার বিষয়টি? হ্যাঁ, অবশ্যই দোয়া করতে পারেন। আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করেন যে হে আল্লাহ আমাকে মুসলিম না হয়ে মৃত্যু দিও না, এটা আপনি দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটি দোয়া করা জায়েজ রয়েছে, কিন্তু সে শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মানে সেটাকে আপনাকে অবশ্যই মুসলিম হিসেবে যে দায়িত্বগুলো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে নির্দেশ দিয়েছেন এবং যে কাজগুলো আমাদের কাছে ইসলামের দাবি সেগুলো যাতে আমরা পূরণ করি সেটা আমাদের করতে হবে। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াও করতে হবে। দোয়া আমরা শুধু করলাম কিন্তু কাজ করলাম না, তাহলে শুদ্ধ নয়। দুটাকেই একসাথে করতে হবে, সমন্বয় সাধন করতে হবে, চেষ্টা করতে হবে কাজ এবং দোয়া দুটো যাতে আমাদের সমন্বয় হয়। এবং দোয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। আসুন প্রিয় দর্শক, আমরা দোয়া এবং কাজের সমন্বয় ঘটাই। আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি বাইরে থেকে বলছি, আসিয়া। বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে মৃত ব্যক্তির ছবি রাখা যাবে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যেসব মহিলারা পুরুষরা সিগারেট, গুল, তামাক খায় তাদের নামাজ
এবং রোজা হবে কিনা। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমাদের গ্রামের বাড়ি সিলেটে, আমরা ঢাকায় থাকি, তো সকাল 7টায় রওনা দিলে আমাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অলরেডি 8টা 9টা বেজে যায়। তাহলে আমরা কি ট্রেনে বসে মনে মনে নামাজ পড়তে পারবো কিনা, এতটুকু জানাবেন আমাকে। ধন্যবাদ ওকে, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপনি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তির ছবি কি ঘরে রাখা যাবে? ঘরে কারো যদি ছবি আপনি সংরক্ষণ রাখতে পারেন অ্যালবামের মধ্যে, কিন্তু ঘরে ঝুলিয়ে রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিপন্থী কাজ, এটি হারাম। সুতরাং এটি করতে পারবেন না, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরাতুন ওয়া কালব, যে ঘরের মধ্যে ছবি রয়েছে অথবা কুকুর রয়েছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতাগণ প্রবেশ করেন না। তাই এই ধরনের ঘরের মধ্যে ঝুলিয়ে রাখলে তারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন এবং এই কাজটি হারাম হবে। বাকি আপনি যদি মনে করেন যে কোনো ব্যক্তি মারা গিয়েছে, তার মানে ছবিটা সংরক্ষণ করতে চান, সেটা আপনার সংরক্ষণ করতে পারেন, সেটা ইমেজ আকারে হোক অথবা অ্যালবামে হোক, সেটা সংরক্ষণ করা আপনার জন্য নাজায়েজ নয়, সেটি করা জায়েজ রয়েছে প্রয়োজনের জন্য। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের সমাজে দেখা যায় অনেক পুরুষ এবং মহিলারও সিগারেট খান, গুল খান, তো তাদের কি নামাজ কবুল হবে? সিগারেট এবং গুল দুটোই হারাম, এবং শুধু হারাম নয়, এটি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি বিষয়। এর মাধ্যমে আমরা প্রতিনিয়ত নিজেকে ক্ষতিগ্রস্ততার দিকে ঠেলে দিচ্ছি এবং এর প্রাণের মাধ্যমে আমরা নিজের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। ধূমপানে বিষ পান, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি ইচ্ছাকৃতভাবে। এই কাজটি অত্যন্ত গর্হিত কাজ, নিষিদ্ধ কাজ, হারাম, কোনো সন্দেহ নেই। বাকি এই কাজের মাধ্যমে তাদের সলাৎ কবুল হবে কিনা, এই মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ মত হচ্ছে, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তিনি সলাৎ আদায় করে থাকেন এবং সলাতের আরকান, আহকাম, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাবাত যা আছে, মানে সলাতের যে সমস্ত রিচুয়ালস আছে, যে সমস্ত বিধিবিধানগুলো আছে, সেগুলোকে যদি কেউ মেনটেইন করে পরিপূর্ণরূপে আদায় করে থাকে, তাহলে তার সলাৎ আদায় হয়ে যাবে। বাকি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কবুল করবেন কিনা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। কিন্তু কোরআনে কারীমের যে বক্তব্য, স্পষ্ট বক্তব্যের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিসটা কবুল করেন না, গ্রহণ করেন না। তাই আমরা যদি কোরআনে কারীমের নির্দেশনাগুলো একসাথ করি, তাহলে দেখা যাবে যে মূলত ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হতে হলে একজন ব্যক্তি তিনি একদিকে হারামে সম্পৃক্ত থাকবেন, অন্যদিকে মানে মনে করবেন যে না আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবে, এটি আদৌ সম্ভব নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন যে তিনি আদৌ গ্রহণ করবেন কিনা। তবে কোরআন এবং হাদিসের নির্দেশনা এটা বোঝায় যে তার ইবাদত এবং আমল আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কবুল করবে না যেহেতু সে হারাম কাজের মধ্যে নিজে লিপ্ত। এখানে প্রশ্ন থেকেই যায়। আমাদের বোন সবশেষে যে প্রশ্নটি করেছেন, ওনাদের মূল বাড়ি হলো সিলেট, ওনারা ঢাকা থাকেন, তো যাতায়াতের পথে ওনাদের নামাজের অবস্থাটা কি হবে? ওনারা কি যানবাহনে নামাজ পড়তে পারবেন? এই বিষয় বিস্তারিত জেনে নেওয়া দরকার রয়েছে। যানবাহনে নামাজ তো পড়তে পারবেন যদি কোনো কারণে দেখেন যে সলাতের সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু যদি সলাতের সময় থেকে যায়, আর সিলেট থেকে এখানে আসা যাতায়াত তো অনেক বেশি সময় না, এবং পথিমধ্যেও সলাত আদায় করতে পারেন যদি সুযোগ থাকে। তাই আপনি আসলে এটা বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন কীভাবে আপনি সলাত আদায় করছেন। মুসাফিরের সলাত বিষয় সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান নিলে আমরা জানতে পারবো। মুসাফির ব্যক্তির জন্য সুযোগ আছে, জমা করার সুযোগ আছে। আপনি জোহর এবং আসরকে আসরের সময় পড়তে পারেন, তারপরে মাগরিব এবং ইশাকে ইশার সময় পড়তে পারেন, তাহলে আপনি সিলেট থেকে 2 বার আসা যাওয়া করতে পারবেন সফরের সময়। সুতরাং এবং আপনার সালাত আদায় করতে হবে না। তাই আমরা আসলে ইসলামের বিধানগুলো, সহজ বিধানগুলো জেনে নিই। ইসলাম যে সমস্ত বিষয়কে সহজ করেছে, বান্দাদের উপর কঠিন করেছে, সেগুলো আমল করলে বোধহয় যানবাহনে নামাজ পড়ার অবস্থা নাও থাকে না। আর দ্বিতীয়ত তিনি বলেছেন যে মানে তিনি মনে মনে সালাত আদায় করবেন। আমি এটা বুঝতে পারিনি, মনে মনে কোনো সালাত নেই। ইসলাম মানে মনে মনে সালাত এর কোনো বিধান ইসলামের মধ্যে দেয়নি। সুতরাং এটি খেয়াল রাখতে হবে, যেভাবে পড়তে হবে। বাকি আরেকটি বিষয় যে ভাই কোরআনে কারীমের সূরা ফাতিরের 32 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন, অল্প আগে প্রশ্ন করেছিলেন
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযী ইসতাফাইনাহু লিইবাদিনা, যে কোরআন কারীমকে মূলত আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি মনোনীত করেছি তাদেরকেই ওয়ারিশ করেছি। মানে এই কোরআনকে যাদেরকে ওয়ারিশ করা হয়েছে তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 3 দল লোকের কথা উল্লেখ করেছেন। এক দল হচ্ছে যারা কোরআনে কারীমের সত্যিকার হক আদায় করেছে, আরেক দল হচ্ছে যারা কোরআনে কারীমের হক আদায় করেনি, জুলুম করেছে, কোরআনের হকের ক্ষেত্রে জুলুম করেছে। আর আরেক দল লোক হচ্ছে যেটা কোরআনে কারীমের হক মানে কিছু অংশ আদায় করেছে, কিছু অংশ আদায় করেনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথা এই আয়াতের মধ্যে এই জন্য উল্লেখ করেছেন যে আসলে কোরআনের হুকুকের ব্যাপারে আমরা যদি লক্ষ্য করি যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আগত আদম সন্তানদের কাছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, একটি ইনস্ট্রাকশনস, একটি গুরুত্বপূর্ণ গাইড বুক। দুঃখের বিষয় হচ্ছে যে যাদের কাছে এই গাইড বুক অবতীর্ণ হয়েছে তারা এই গাইড বুক সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না, কি বলা হয়েছে এমনকি পড়ারও চেষ্টা করেন না। ফলে তাদের কথা বলা হয়েছে ফামিনহুম যালিমুন লিনাফসিহি, এরা সত্যিকার অর্থে নিজেদের উপর জুলুম করেছে। কারণ তাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন তো দূরের কথা, দায়িত্ব বুঝে নেওয়ারও চেষ্টা করেনি। এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। এখানে কোরআন মূলত তার যে দাবি রয়েছে, হক রয়েছে, সেগুলো যাতে করে আমরা আদায় করতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। প্রিয় দর্শক, মুসলিম হিসেবে আমাদের পবিত্র কোরআন পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, উপলব্ধি করতে হবে পবিত্র কোরআনের বার্তা। তারপরেই তো প্রশ্ন আছে তা প্রতিপালনের। এই স্তরগুলো সম্পর্কে আমাদের আরও বোধহয় সচেতনতা খুবই প্রাসঙ্গিক। আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি চিটাগং থেকে বলছি আর কি। জি এম মোর্শেদ আমার নাম। জি বলুন। আমি আসলে দুইটা বিষয়ের উপর জানতে চাইতেছি আপনাদের কাছে। একটা বিষয় হচ্ছে এই যে আমরা চিটাগং এর মধ্যে বেশ কয়েকটি মসজিদে আজানের আগে একটা সালাতুস সালাম দেয় আর কি, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এরপরে আচ্ছা, আমরা তো আসলে এই জিনিসটার প্রতি অভ্যস্ত না, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে নামাজের সময় এলে এইসব মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়, এই মসজিদে গিয়ে নামাজ পড়তে হয়। তো যেখানে ওখানে আমার ধারণা যেখানে আজানটা শুদ্ধ হচ্ছে না, সেখানে আমি ওখানে ও মসজিদে ঢুকে নামাজ পড়লে কতটুকু নামাজটা পরিপূর্ণ হবে, আমি তৃপ্তি পাবো। আপনার এই বিষয়টি আমরা উপলব্ধি করেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে একটা ইবাদতখানা আছে আর কি, হ্যাঁ, বাড়ির পাশে। তো আবার ইবাদতখানার পাশে কবরস্থানও আছে, দুই পাশে কবরস্থান, মধ্য দিয়ে আমার ইবাদতখানাটা। তো ওখানে নামাজ পড়াটা কতটুকু সহি বা ইসলাম সম্মত, এটা এই দুইটা প্রশ্নের এ প্রসঙ্গে একটু তথ্য জানা প্রয়োজন। আপনাদের যে কবরস্থান, এটা কি বাউন্ডারি দেওয়া? না, বাউন্ডারি নাই, বাউন্ডারি ছাড়া আর কি, দুই পাশে কবরস্থান, মধ্য দিয়ে ইবাদতখানা আর কি। আচ্ছা, মানে কবরস্থানের সাথে ইবাদতখানার কোনো পার্থক্য নির্ণয় করা হয়নি? না, পার্থক্য নির্ণয় করা হয়নি, বাউন্ডারিও নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন হলো যে ওনাদের এলাকায় চট্টগ্রামে মসজিদে আজানের আগে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানানো হয়। ওনার বিবেচনা হলো এটা তো সঠিক হয় না বোধহয়, তাহলে এই মসজিদে ওনার নামাজ পড়া কি ঠিক হবে, যেখানে আজানই শুদ্ধ হয় না, সঠিকভাবে হয় না? মানে প্রথম কথা হচ্ছে, যদি এমন কোনো মসজিদ পাওয়া যায় যেখানে মূলত এই ধরনের গর্হিত বিদআতি কাজ হয় না, তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে সেই মসজিদে সালাত আদায় করা। যেহেতু মানে আপনাকে অবশ্যই সালাত আদায় করতে হবে জামাতে মসজিদে গিয়ে, তাই সেক্ষেত্রে আপনি যেখানে এই বেদাতি কাজ হয় সেখানে না গিয়ে আপনি বেদাতি কাজ যেখানে হয় না, যেখানে আজান দেওয়া হয় তাকে সুন্নাহ অনুযায়ী, সেখানে আপনাকে সালাত আদায় করতে হবে। কিন্তু যদি আপনি দেখেন যে না, আপনার আর কাছে কোনো মসজিদ নেই এবং এই মসজিদে যে আজান দেওয়া হচ্ছে এটি বেদাতি আজান দেওয়া হচ্ছে, এবং আজানের আগে যেটাকে আপনি সালাত সালাম বলেছেন, মানে এই ধরনের বেদাতি কর্মে লিপ্ত হয় এবং আজান দেওয়া হয় তাকে বেদাতিভাবে, তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি শুধু সালাত আদায় করবেন,
আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। কিন্তু তাদের এই বেদাতি কর্মের জন্য আপনি জিজ্ঞাসিত হবেন না, যেহেতু আপনি এই বেদাতের সাথে সম্পৃক্ত নন। তাই আপনি সালাত আদায় করে চলে আসবেন। চেষ্টা করবেন যে লোকদেরকে বোঝানোর জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান ওহীর মাধ্যমে প্রাপ্ত হয়ে আজান দিতে নির্দেশ দিয়েছেন, এবং আজানের এই শব্দগুলো যুগে যুগে সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত ফিকহের মধ্যে, ফিকহে হানাফি বলেন, ফিকহে মালিকি বলেন, ফিকহে শাফি বলেন, ফিকহে হাম্বলি বলেন, সমস্ত ফিকহের মধ্যে আজানের শব্দগুলো একটি একটি করে গণে উল্লেখ করা হয়েছে যে আজানের শব্দ হচ্ছে ইসলামের মধ্যে এতটি। এবং এই ইসলামী আজান, যেটি ইসলামী আজানকে যারা বিকৃত করছে তারা সত্যিকার অর্থে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাইরা, ইসলামের সবচেয়ে শ্রেষ্ঠ নিদর্শন, এই নিদর্শনকে তারা বিকৃত ও পরিবর্তন করে দিচ্ছে। এটি ইসলামের মধ্যে সবচেয়ে বড় গর্হিত কাজগুলোর মধ্যে একটি। তাই এক্ষেত্রে তাদেরকে যদি বোঝানো যায়, তারা যদি হেদায়েতের আলো পায়, তাহলে সবচেয়ে উত্তম হবে। চেষ্টা করুন লোকদেরকে। না হলে তিনি সেখানে শুধু নামাজটাই, ফরজ নামাজটাই উনি পড়বেন এবং তার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওনার দ্বিতীয় প্রশ্নটি হলো, ওনাদের গ্রামে একটি ইবাদতখানা আছে, কিন্তু তার দুপাশে কবরস্থান আছে এবং কবরস্থানের বাউন্ডারি নেই, তো সেই ইবাদতখানায় কি নামাজ পড়া যাবে? না, এই ইবাদতখানা নাম দিয়েছেন, কিন্তু ইবাদতখানা বলতে কোনো ইসলামে কোনো বিধান নেই। এই ইবাদতখানা নয়, সেটা মসজিদ। যদি মানে সালাত আদায় হয়ে থাকে নিয়মিত, তাহলে এটা মসজিদ হবে, মানে অথবা মুসাল্লা হবে। মসজিদ অথবা মুসাল্লা বলা হয় থাকে আরবি ভাষায়, এটাকে ইবাদতখানা, এই কথাও শুদ্ধ নয়। বাকি সেখানে সালাত আদায় হবে না, যেহেতু এটা কবরস্থানের মধ্যে মসজিদ এবং কবরস্থ মসজিদ, মানে কবরবাসীদের মানে নিয়ে মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিস সালাতি ফিল মাকবারা, কবরস্থানে সালাত আদায় করতে কবর থেকে মসজিদকে আলাদাভাবে সম্পূর্ণ আলাদা করতে হবে। জি, সম্পূর্ণ আলাদা করতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। হাসিনা উত্তরা থেকে বলছি। আমার নামাজ সংক্রান্ত 3টে প্রশ্ন আছে। জি। প্রথম প্রশ্ন হলো, তাশাহুদ পড়ার সময় আমরা যদি আঙ্গুল যদি উঁচু না করি, তাহলে আমাদের দৃষ্টিটা কোন দিকে থাকবে? মানে আঙ্গুল উঁচু করলে তো আঙ্গুলের দিকে তাকাই, কিন্তু আঙ্গুল যদি উঁচু না করি, যদি এমনি পেতে রাখি, তাহলে আমাদের দৃষ্টিটা কোন দিকে থাকবে? দ্বিতীয় প্রশ্ন হলো, কেউ যদি 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে চায়, তবে কি সে তাহিয়াতুল উযুর নামাজ সহ 8 রাকাত পড়বে? মানে তাহিয়াতুল উযুর নামাজটা কি ওই তাহাজ্জুদ নামাজ হিসাবে গণ্য হবে, নাকি সে 10 রাকাত পড়বে? আর আরেকটা প্রশ্ন, যে বলা হয় যে ব্যক্তি 1 রাকাত ফজরের নামাজ পড়ার সময় পেল, সে যেন পুরো নামাজটাই পেল। তো আমার প্রশ্ন, এক্ষেত্রে কি সে সাথে সাথে দ্বিতীয় রাকাতটাই পড়ে ফেলবে, নাকি পরে পড়বে? সূর্য উঠে যাওয়ার পরে দ্বিতীয় রাকাতটা পড়বে? আর যদি সূর্য ওঠার পরে যদি দ্বিতীয় রাকাতটা পড়ে, তাহলে কিভাবে পড়বে? আল্লাহু আকবার পড়ে কি আবার কি সানা পড়বে? জি, এই 3টে প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, উনি তাশাহুদ পড়ার সময় যদি আঙ্গুল উঁচু না করেন, তাহলে তার দৃষ্টি কোন দিকে থাকবে? সুন্দর প্রশ্ন করেছেন। 3টি প্রশ্নে বনী ইসরায়েলের প্রশ্ন। বনী ইসরায়েলের প্রশ্নের জন্য নাম দিলাম যে আসলে মানে এত মানে সূক্ষ্মতার মধ্যে যাওয়ার ইসলামের কোনো দরকার নেই। নিজের উপর কঠিন করার ইসলামের বিধানকে কোনোভাবেই ইসলাম আমাদেরকে অনুমোদন দেয়নি। লা তুশাদ্দিদু ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা নিজেদের উপর বাড়াবাড়ি করো না, কঠোর করো না, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর কঠোর করে দেবেন। আপনারা দৃষ্টি আঙ্গুল রাখেন বা না রাখেন, আঙ্গুলের দিকে দৃষ্টি দেবেন, আঙ্গুল উঠান বা না উঠান। বাকি লা ইয়াতাজাওয়াজু বাসারুহু, মানে তার দৃষ্টিটা অতিক্রম করবে না, এমন ইশারাতা, তার যে ইশারা যে স্থানটা, এটাকে অতিক্রম করবে না। এভাবে তিনি দৃষ্টিকে নিবদ্ধ করে রাখবেন এবং আঙ্গুলের দিকে দৃষ্টি দিবেন, উঠান বা না উঠান। জি। আর এখানে আমরা আঙ্গুল উঠাবো না কেন? যেখানে এটা সুন্নাহ, সেই বর্ণনা আছে, সুন্নাহ আছে, তো সুন্নাহর সমর্থন পেলে সে কাজটা তো আমাদের করা উচিত। আর যদি আমরা আঙ্গুল উঠাই, তাহলে তো আমার দৃষ্টি আঙ্গুলের দিকে তো আঙ্গুলের দিকে থাকবে। জি। আপনার একটি যে প্রশ্ন, ফজর নামাজ 1 রাকাত পেলো তোমরা পড়ো, তাহলে সূর্য উঠে গেলে দ্বিতীয় রাকাত কখন পড়বেন? না, ফজরের সালাত 1 রাকাত পাওয়ার পরে আপনি কন্টিনিউ করে দ্বিতীয় রাকাত পড়বেন। সেখানে সূর্য উঠা আর না উঠার সাথে সম্পৃক্ত না, যেহেতু আপনি 1 রাকাত পেয়ে গিয়েছেন, আপনি বাকি রাকাত কমপ্লিট করবেন। জি, এখানে কোনো বিভক্তি রেখা টানার প্রয়োজন নেই। জি জি। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি জি জি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম সাবিত, আমি চট্টগ্রাম থেকে করতেছি। জি ভাইয়া, বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে,
জি, আমরা প্রায় সময় ক্রিকেট ম্যাচ খেলি, মানে নিজেরা নিজে আর কি। আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু ধীরে স্পষ্ট করে আপনার প্রশ্নটি করুন। আমরা গ্রামের বাড়িতে নিজেরা নিজে ক্রিকেট ম্যাচ খেলি আর কি। গ্রামের বাড়িতে মানে নিজেরা ক্রিকেট ম্যাচ খেলে দুইটা দলে ভাগ হয়ে। গ্রামে আপনারা নিজেরা ক্রিকেট ম্যাচ খেলেন? হ্যাঁ। তো প্রশ্নটি কি? প্রশ্নটা হচ্ছে এখন ওইখানে আমরা টাকা দিয়ে ম্যাচ খেলি আর কি, মানে সবাই টাকা তুলে টাকা দিয়ে ম্যাচ খেলি। এখন টাকাগুলো যদি আমরা নিজেরা খরচ করি, ওইগুলো কি হারাম হবে? আপনারা গ্রামে গিয়ে ক্রিকেট ম্যাচ খেলেন, দুটো দল, তো সেখানে কি সবাই টাকা দেয়? হ্যাঁ, যা ইচ্ছা সে টাকা দেয়, আর যা ইচ্ছা সে টাকা দেয় না। টাকা কারা দেয় না? মানে যার থেকে ইচ্ছা আমরা নিজেরা দুইটা দলে ভাগ হয়ে কিছু টাকা দিয়ে হার জিতবে সে টাকাগুলো নিয়ে নেয় আর কি। ও, যারা জিতে তারা টাকাগুলো নিয়ে নেয়? হ্যাঁ। আর টাকা উভয় দলের যারা খেলেন তারা উভয় টাকা দেন না? হ্যাঁ হ্যাঁ, উভয় টাকা দেয়। এখন আপনার প্রশ্ন হলো যারা জিতে তারা সেই টাকাটা নিয়ে নেয়, তো এটা কি খেলার শর্ত, তাই না? জি জি জি। সে টাকাটা জায়েজ হবে কিনা, এই তো প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। তিনি যেটা বলেছেন সেটা হলো মানে ক্রিকেট ম্যাচ খেলেন এবং নিজেরা টাকা শেয়ার করেন, এরপরে যারা মানে খেলা জিতে তারা টাকাটা নিয়ে যায়। মানে এই খেলার সাথে জুয়ার সম্পর্ক রয়েছে, সুতরাং এই খেলা জায়েজ নেই এবং এই টাকাটাও হারাম, তাই এই কাজটি শুদ্ধ নয়, যেহেতু জুয়ার সম্পর্কের সাথে রয়ে গিয়েছে। এটা হতো এভাবে যে ম্যাচটা মূলত মানে কোনো কর্তৃপক্ষের অধীনে হতো, কর্তৃপক্ষ যদি সেটাকে অ্যারেঞ্জ করতো এবং প্লেয়ার যারা আছে খেলছে তারা যদি সেখান থেকে মানে কোনো ধরনের মানে প্রেজেন্টেশন অথবা যদি সত্য এরকম হয় যারা বিজয়ী দল তারাই পাবে পুরস্কারটা, এটা তো নিয়ম। জি জি। তো সেখানে একটি ব্যবস্থাপনা থাকে এবং যে শর্ত থাকে যে যারা খেলবে তারা সবাই তো টাকা দিয়ে খেলাটা আয়োজন করবেন, ব্যবস্থাপনা থাকবে এবং যদি শর্ত এরকম হয় যে যারা জিতবে তারাই পুরস্কার পাবে, টাকা হোক বা বস্তু হোক সেটা পাবে, এই শর্ত হলেই নিতে পারবে, তাহলে সেটা মানে পুরস্কার পাবে, তাহলে সেটা বৈধ হতো। কিন্তু এটি যে পদ্ধতিতে হচ্ছে সে পদ্ধতিটা জুয়ার, হয়তো তিনি স্পষ্ট করতে পারেন নাই তার বক্তব্যের মাধ্যমে, বাকি আমরা যেটা স্পষ্ট বুঝতে পেরেছি সেটা হচ্ছে এটি জুয়ার পদ্ধতি এবং এটি ইসলামে হারাম, হালাল নয়। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হ্যালো, আসসালামু আলাইকুম, আমি চিটাং থেকে জানারা বলছি। জি বলুন। জি, আমার একটা প্রশ্ন হলো, আমি 2012-তে যে উমরা করতে গেছি, তো ওখানে ওই আমার রুমমেটরা যারা ছিল তারা সবসময় মানে ওই আমার সাথে ঝগড়াঝাটি করতো, বলতো যে আপনি এটা কি বলেন, এটা আপনি বেদাত বলেন, তারপরে আপনি কি তাবলিগি। তো আমি কিছু বললে ওনারা আমার রুমের মধ্যে ওই যার সাথে হজে গেছে অন্য একজন হুজুরের সাথে ওনারা রুমে নিয়ে আসতো, ওনার সাথে কথা বলতো, ওনারা ওনার সাথে ওই খাওয়া দাওয়া করতো, গল্প প্রশ্নটি কি বোন? জি, এটা কি ঠিক? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড খুব অসুস্থ থাকে, সবসময় রাত্রেবেলা ঘুমের ওষুধ খায়, ওই সকালে ফজর নামাজ পড়তে পারে না, ওই 9টা 10টা যখন উঠে তখন পড়ে। এখন আমি উঠি কিন্তু আমি ওনাকে ডাকতে পারি না, এখন এটা কি আমার ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, আমি হজে যাওয়ার জন্য আমি গেছি, একবার হজ করছি একবার উমরা করছি, কিন্তু এখন আমার সবসময় মানে মন খুব খারাপ থাকে, আমি যাওয়ার জন্য চাইছি কিন্তু আল্লাহ পাক আমার জন্য সুযোগ করতেছে না। এটা কি আমার চাওয়াটা কি বেশি বাড়াবাড়ি হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি প্রশ্ন করেছেন আপনি। প্রথম প্রশ্ন আপনার একটা ব্যবহারিক প্রশ্ন, যে আপনি উমরাতে গিয়েছিলেন 2012-তে, সেখানে বিভিন্ন প্রসঙ্গে আপনার কথা বলতেন, আপনার সাথে যারা থাকতেন তারা ঝগড়াঝাটি করতেন এবং যিনি হজের ব্যবস্থাপনা জড়িত ছিলেন তার সাথে কথা বলতেন। এই পুরো বিষয়টা আপনাদের উভয় পক্ষের আচার আচরণ কথাবার্তার বিষয়, এখানে তো আমার কোনো প্রশ্ন নেই, এই প্রসঙ্গে কি বলবেন? আমি আসলে এই প্রশ্নের কিছুই বুঝিনি, তবে মানে বাহিরের একজন লোক নিয়ে এসে মানে তাদের সাথে বসে গাল গল্প করা অথবা কোনো বিষয় নিয়ে কাউন্সিলিং করা, সেখানে কি পর্দা মেনটেন ছিল কিনা, কিভাবে করেছেন জানি না, বাকি মানে তার সাথে খাওয়া দাওয়া করা, এই কাজগুলো ইসলাম মোটেও অনুমোদন দেয় না।
এটা ইসলাম মোটেও অনুমোদন দেয় না, কারণ ইসলামী পদ্ধতিতে এটি হয়নি। তাই এই কাজটা যারা করেছেন তারা ওমরায় গিয়েছেন, এমনি হয়তো ওমরা নাম দিয়ে গিয়েছেন, কিন্তু আসলে তাদের সত্যিকার ইসলাম সম্পর্কে কনসেপ্টে ক্লিয়ার হয়নি। আর যিনি নিয়ে গেছেন তিনি তো মানে কোনো সন্দেহ নেই যে তারও সত্যিকার আত্মার যে পরিশুদ্ধি সেটার এখনও কোনো সুযোগ নেই, হয়নি। মানে তিনি আসলে এই কাজটা করাই তার জন্য উচিত হয়নি। সেক্ষেত্রে যদি সেটা হতো যে কোনো বিষয় সম্পর্কে তাদের কনফিউশন তৈরি হতো, সন্দেহ হতো, তাকে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতে পারতো, কিন্তু তাদের নিয়ে এসে পুরো বিষয়টা আমার কাছে স্পষ্ট নয় মুক্তভাবে বসে কথাবার্তা বলা, এটা নিয়ে মানে নিজেদের মধ্যে মনে হয় যেন ঝগড়াঝাটি করা, এগুলো সুন্দর কাজ ছিল না, কোনো সন্দেহ নেই। ওনার একটি প্রশ্ন হলো, ওনার স্বামী অসুস্থ, ওষুধ খেয়ে রাতে ঘুমোতে যান, সকালে সঠিক সময়ে ফজর নামাজ পড়তে পারেন না, যখন ওঠেন তখন পড়েন, এবং এ ব্যাপারে উনি কোনো ভূমিকা রাখতে পারেন না, এতে কি ওনার কোনো গুনাহ হবে বা অসুবিধা হবে? গুনাহ তো অবশ্যই হবে। তিনি একটা দায়িত্ব থেকে মানে ওনাকে ফজর সালাত আদায় করছেন না, জায়গায় দিতে পারছেন না, দিচ্ছেন না, অসুস্থ, ঘুমের ওষুধ খেয়ে। তার উচিত হচ্ছে সেটা হলো তিনি ফজরের সালাত পড়ে তারপরে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো, যদি তার এ ধরনের কোনো সমস্যা থাকে। কিন্তু ফজরের সালাত নষ্ট করার জন্য ঘুমের ওষুধ খাওয়া, এই বিষয়ে শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন এটা মূলত কুফরি কাজ, এটা কুফরি কাজ। আবার বলছি, তাই সতর্কতা অবলম্বন করতে হবে, এই কাজ যেন তিনি না করেন, বরং তিনি ফজরের সালাত পড়ে তারপরে তিনি মানে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাবেন যদি তার কোনো কারণে ঘুম না আসে, এবং চেষ্টা করবেন আপনিও তাকে এক্ষেত্রে সহযোগিতা করার জন্য। ওনার শেষ প্রশ্ন হলো, উনি তো আগে হজ করেছেন, উমরা করেছেন, আবার হজে যেতে চাচ্ছেন, ওনার মন খারাপ, হজে যেতেও পারছেন না, তো ওনার এই যে উদ্যোগ, এটা কি বাড়াবাড়ি পর্যায়ে পড়ছে? যদি সেটা দোয়া হয় তাহলে বাড়াবাড়ি হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, কিন্তু যদি তিনি তার মানে স্বামীর উপর এটা নিয়ে মানে ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হন, আমাকে হয় যে নেয়াই দরকার, না নিলে তিনি মানে পরস্পরের মধ্যে একটা বিবাদ তৈরি করেন, তাহলে অবশ্যই বাড়াবাড়ির মধ্যে পড়ে যাবে। এখন এটা কোন পর্যায়ে আছে এটা আবার জানা নেই। বাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন আপনি, যে আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাকে সুযোগ করে দেন হজের জন্য, তাহলে আমি হজ করতে পারি। আগে হজ করেছেন, উমরা করেছেন, এখনকার উনি যে বর্ণনা করলেন ওনার স্বামী অসুস্থ, হ্যাঁ, তারপরে এক্ষেত্রে তো নিয়ত করতে পারেন, দোয়া করতে পারেন, অস্থির হওয়ার তো কোনো প্রয়োজন নেই, যেহেতু ওনার ফরজিয়াত তো পালন হয়ে গেছে। না, অস্থিরতার কোনো কারণ নেই, কিন্তু হজ উনি বলেছেন উমরা করেছেন, হজ করেছেন বলছেন, হজ করেছেন বলছেন, আচ্ছা দোয়া করতে পারেন আপনি। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো হুজুর, আমার একটা প্রশ্ন, যে কেউ যদি ঝগড়ার সময় বারে বারে তালাক বলে, মানে 10-12 বার হয়ে যায়, তাই কি তালাকটা হয়ে যায়? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আগেও কয়েকবার বলেছি, তালাকের যে প্রশ্নগুলো, এক্ষেত্রে অনেক তথ্য জানা প্রয়োজন। আপনারা আশেপাশের যারা বিজ্ঞ আলেম আছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর তালাক প্রসঙ্গে কোনো সুনির্দিষ্ট যদি আপনারা প্রশ্ন করেন, সেটা আমরা জবাব দেওয়ার চেষ্টা করতে পারি। আপনি যে প্রশ্নটি করেছেন, কেউ যদি কাউকে বারে বারে তালাক দেয়, তালাক এতে তালাক হয়ে যাবে কিনা? এক ভাই মনে প্রশ্ন করেছেন যে কথায় কথায় তালাক মানে দিচ্ছে, মানে তালাক নিয়ে আসলে একটা উপহাস, ঠাট্টা বিদ্রুপ। এটি যেমনিভাবে তালাক মানে এই কথাও বারবার বলা ঠিক না, তেমনিভাবে এই কাজটাও সম্পূর্ণ একেবারেই নিষিদ্ধ একটি কাজ। সুতরাং এই ধরনের এই ধরনের তালাক নিয়ে যারা খেলতামাশা করে, মানে তারা ক্ষতিগ্রস্ত। তালাক তো হবেই, কোনো সন্দেহ নেই। বাকি আপনি এখানে ডিটেলস কি বিষয় এটা কোনো আমাদের সামনে তুলে বলেননি। বাকি বলছেন যে মানে বারবার তালাক বলে তাহলে তালাক হবে কিনা। তালাক তো হবেই, কিন্তু তালাকের পর্যায়ে আছে, কোন পর্যায়ে তালাক সেটা বিস্তারিত আপনি কোনো যোগ্য আলেম যিনি তালাক সম্পর্কে বুঝেন, ইসলাম এর তালাকের বিধান সম্পর্কে জ্ঞান রয়েছে এমন আলেমের সাথে আলোচনা করে নিতে পারেন। এবং খেয়াল রাখবেন যে কিন্তু তালাকটাও একটা উপহাস ঠাট্টা বিদ্রুপের বিষয় না, এটা ইসলামের একটা কঠিন একটি বিষয়, যেখানে স্বামী স্ত্রীর সম্পর্ককে কাট করে দেয়। সুতরাং এটাকে মানে তামাশার বিষয় হিসেবে গ্রহণ করা যদি কেউ যদি করে থাকেন, তাহলে কিন্তু তিনি মানে তার তালাক তো হয়ে যাবেই, বরং তিনি কাফির হয়ে যাবেন, কারণ ইসলামের বিধান।
ইসলামের বিধানটা দিয়েছে অত্যন্ত মানে সুন্দর বিধান, যার মাধ্যমে মানুষ নিজে একটা সমস্যা পড়লে সমস্যা থেকে উত্তরণের একটা পথ খুঁজে পাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তালাক নিয়ে একটা মানে উপহাসের বিষয় হয়ে গেছে, এবং আমাদের সমাজের মধ্যে এই মানে ইতিমধ্যে আমরা ব্যাপকভাবে শুনতে পাচ্ছি, মানে একটা তামাশার বিষয় হয়ে গেছে। তালাক, সকালে তালাক দিচ্ছে, বিকেলে আবার নিয়ে যাচ্ছে, আবার পরদিন তালাক দিয়ে দিচ্ছে, এই ইত্যাদি। মানে মনে হচ্ছে যেন জিনিসটা উপহাসের বিষয়ে পরিণত করা হচ্ছে। আমি অনুরোধ করব এই কাজ করবেন না, কারণ তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। এবং জানেন তো যে যদি বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে তাদের মানে জীবন যাপন সব কিছুই হারাম হয়ে যাবে, এবং সন্তান সন্ততি এগুলো জারজ সন্তানে পরিণত হয়ে যাবে। সুতরাং এত কঠিন কাজে মানে সে ব্যক্তি নিজেকে লিপ্ত করবেন কেন? যারা তালাক দিতে চাইবেন জেনে বুঝে তালাকের বিধান দেওয়ার যে পর্যায়গুলো আছে, বিধানগুলো আছে, সেগুলো জেনে তারা তালাক দিবেন। হ্যাঁ, তালাকের বিধানগুলো জেনে নেবেন এবং তালাকটি উপহাস করবেন না, ঠাট্টা বিদ্রুপ করবেন না। তালাক দিয়েছেন, হ্যাঁ দিতেই পারেন, আপনি আপনার সে অধিকার আছে, রাইট আছে, আপনি তালাক দিতে পারেন। তালাক দেওয়ার পর তাহলে আবার উপহাস করবেন কেন? আপনি ঠিক আছে তালাক দিয়েছেন, স্ত্রী চলে যাবে স্ত্রীর জায়গায়, এবং তাকে স্বাধীন করে দেবেন। মানে আপনি অন্যত্র চলে যাবেন, আপনার মানে সেখানে একটা মানে সুন্দরভাবে দুজনের মধ্যে একটা বিচ্ছিন্নতা যেটা ইসলাম দিয়েছে সেরকম কারণ সেটা হবে। কিন্তু আপনি মানে এটা নিয়ে উপহাস করবেন, ঠাট্টা বিদ্রুপ করবেন, কথা ক্ষমতা দেখাবেন, একবার দিলাম আবার নেবেন, এগুলো একেবারে তালাক তো কোনো ক্ষমতা প্রদর্শনের বিষয় নয়, এগুলো একেবারে ভুল কাজ। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে রেজুয়ানা বলছি। জি বলুন। আমার একটা প্রশ্ন হলো যে মহিলাদের পায়ে মোজা পরে নামাজটা পড়ার ব্যাপারে আর কি জানতে চাচ্ছিলাম। এটা কি একা একা ঘরে পড়লে বা ঘরে পড়লে কি পড়তে হবে, নাকি বাইরে গেলে মোজা পরে পড়তে হবে, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ আপনাকে, পেয়েছেন তো প্রশ্নটি। জি, পায়ে মোজা পরেই নামাজ পড়তে হবে এই ধরনের বক্তব্য শুদ্ধ নয়। বাকি মানে যেটা হাদিসের মধ্যে এসেছে সেটা হলো মানে পায়ের উপরে অংশ যেটা আছে এটাকে ঢেকে রাখা। তাহলে আপনি যদি কোনো বড় গাউন পরেন তাহলে আপনার পায়ের উপর অংশ ঢেকে গেলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। আর এই ঢাকার বিষয়টি নিয়েও আলেমদের মধ্যে দ্বিমত বা মতবিরোধ আছে। বাকি উত্তম বা হাদিসের নির্দেশনা হচ্ছে যেটা, সেটা হলো পায়ের উপরে অংশ ঢেকে রাখা। সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে গাউন মানে আপনার সেই গাউন না থাকে অথবা সে ধরনের কোনো কাপড় না থাকে, আপনি মোজাও পড়তে পারেন। কিন্তু মানে মনে হচ্ছে যেন আপনি যেভাবে প্রশ্ন করেছেন যে মোজাই পড়তে হবে, মোজা পড়াটা বাধ্যতামূলক না, শর্ত বা বাধ্যতামূলক বিষয় নয় সালাত শুদ্ধ হওয়ার জন্য। বরং আপনার মানে যে বিষয়টি আলোচ্য বিষয় সেটা হচ্ছে মানে পায়ের উপরি অংশ ঢাকার বিষয়টি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস। আর কেউ যদি মোজা পড়তে চান তিনি ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মৌলভীবাজার থেকে বলছিলাম, মোহাম্মদ আলী আকবর। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা অনেক সময় ফজরের নামাজ পড়তে যাই, তাহলে দেখি জামাত শুরু হয়ে গেছে। এখন সুন্নতটা কি সূর্য ওঠার পরে পড়বো না সূর্য ওঠার আগে পড়বো? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমাদের দেশে প্রায় সব মসজিদেই জামাতের পরে সম্মিলিত মুনাজাত তোলে, এটা কি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না এটা বেদাত? আর এই দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। উনি ফজর নামাজের প্রসঙ্গে প্রশ্ন করেছেন, জামাত শুরু হয়ে গেলে উনি সুন্নত কখন পড়বেন? জামাত শুরু হয়ে গেলে তো আপনি জামাতে অংশগ্রহণ করবেন, এটাই সুন্নাহ। বাকি মানে তখন আপনার আর মানে কোনো সুন্নাত মানে আগে কোনো সুন্নাত আর নেই। সুন্নাত কাবলিয়া যদি কেউ ইকামতের আগে যান তার জন্য সুন্নতে কাবলিয়া, মানে ফরজ সালাতের আগে যে সুন্নতটা আছে তার জন্য। যে ব্যক্তি ইকামতের পরে গিয়েছে তার জন্য নয়, সে ব্যক্তি জামাতে অংশগ্রহণ করবে, তার জন্য সুন্নতে কাবলিয়া নেই, যেহেতু সে আগে আসেনি। এখন কেউ যদি মনে করেন যে ফজরের যে সুন্নাহ তিনি আদায় করেন নাই সেটা তিনি আদায় করবেন, তার জন্য দুটোই অপশান আছে। সেটা হলো তিনি ফরজ সালাতের পরে মানে আজকারগুলো শেষ করে তিনি আবার সুন্নাত আদায় করতে পারবেন। মুসনাদ আহমদের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, মানে এটা হাদিসের মাধ্যমে সরাসরি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, তিনি করতে পারবেন। আর যদি তিনি মনে করেন যে না তিনি সূর্য মানে উদিত হওয়ার পরে আদায় করবেন, তাও তার জন্য অপশান আছে, তিনি সূর্য উদিত হওয়ার জন্য পরে করতে পারেন। এটা নির্ভর করছে তার ব্যক্তিগত মানে সুযোগ সুবিধার উপর। তার সুযোগ সুবিধা তিনি বিবেচনা করে তিনি চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন যে তিনি কি মানে আদায় করে নেবেন জামাতের পরে, না তিনি সূর্য
উদয়ের পরে আদায় করবেন, দুইটাই তার জন্য জায়েজ রয়েছে। দুটি সুযোগই তার জন্য আছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদে যখন জামাতে নামাজ পড়েন তো অনেক মসজিদে দেখা যায় যে সালাম ফিরানোর পরে আবার সম্মিলিত মুনাজাত হয়, তো এটি কি করতে পারবেন? না, এই ধরনের মুনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি, তাবিদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। মূলত এই ধরনের আমল সহি হাদিস বা বর্ণনা অথবা রেওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। যারা এর জন্য দলিল দিচ্ছেন অথবা বিভিন্ন বক্তব্য নিচ্ছেন, এটা দোয়ার যেই কমন যে বক্তব্যগুলো আছে সেগুলো এনে এখানে তারা ফিট করার জন্য চেষ্টা করছেন। এটা আরেকটি মিথ্যাচার, এটি কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করেননি, প্রমাণিত হয়নি, সেটা আমরা করতে যাব কেন? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বড় বুজুর্গ হতে পারবো? কোনোদিন না। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করতে পারবো না? সুতরাং কেন আমরা এই কাজটি করব? প্রশ্ন আসে, হাদিস দ্বারা সাব্যস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দীর্ঘদিন নামাজ পড়িয়েছেন, তিনি কি সালাম ফিরানোর পর মুনাজাত করেছেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তো সাব্যস্ত হয়নি। কিন্তু প্রশ্ন এজন্য আসে, তারপরে যদি সাহাবারা ছিলেন তারা কি করেছেন? সাহাবীরাও করেন নাই। তাহলে এরকম উদাহরণ থাকার পরে আমরা এই নিয়ে গবেষণা কেন করছি? কোন এই গবেষণা আমরা যেহেতু প্রচলিত একটা ধারার মধ্যে আমরা চলে গিয়েছি এবং এক্ষেত্রে আমরা শয়তানের অনুসরণ করছি, যেহেতু শয়তান এটা আমাদের ইবাদতের লেবাস দিয়ে, ইবাদতের পোশাক পরিয়ে এটা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ফলে আমরা মনে করছি যে মুনাজাত করলেই মনে হয় যেন আমাদের প্রশান্তি। অনেক ক্ষেত্রে মনে হয় নামাজে কিছু বুঝি না, সেখানে মুনাজাতটা মুখ্য হয়ে যায় এবং সেখানে সবচেয়ে বড় একটা সূক্ষ্ম কাজ শয়তান করেছে, সেটা হলো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতে পরে কিছু আজকার শিক্ষা দিয়েছেন, সেগুলো হচ্ছে সুন্নাহ। এই মুনাজাত বেদাতটা এসে ওই সুন্নাহগুলোকে পরিপূর্ণরূপে ডিলিট করে দিয়েছে, সুন্নাহগুলোকে উঠিয়ে দিয়েছে। ফলে কোনো ব্যক্তি অধিকাংশ ব্যক্তি যারা এই মুনাজাত করে থাকেন, তারা কেউ আমি দেখিনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ সাব্যস্ত হয়েছে সহিহ হাদিসের মাধ্যমে, সেগুলো একটাও পড়েন অথবা একটাও অনুসরণ করেন। সুন্নাহটা, আসল সুন্নাহটা উঠিয়ে দিয়েছে শয়তান এই পোশাক দিয়ে। সালাম ফিরানোর পরে যে মাসনুন দোয়াগুলো আছে, দোয়াগুলো এগুলো হচ্ছে সুন্নাহ, এগুলো হাদিস দ্বারা ওগুলো পড়া উচিত। আমরা আরেকটি প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি 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 যে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চিটাং থেকে রাজিয়া বলছি। জি, আচ্ছা, আমাদের শরীরে যে রোগ হয় এটা কি আল্লাহ তো দেয়, এখন এটা কিভাবে ধৈর্য ধরতে বলছে আল্লাহ? রোগের শরীরে অসুখ হলে কিভাবে ধৈর্য ধরতে বলছে? যে রোগ হয় তারপরে কি প্রশ্ন করলেন? আমাদের শরীরে যে অসুখ হয়, অসুখ হলে আল্লাহ কিভাবে ধৈর্য ধরতে বলছেন? জি জি, ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? আমাদের বোন প্রশ্ন করেছেন, আমাদের তো রোগ শোক হয়, এগুলো রোগ হয়, তো রোগ হলে আল্লাহ কিভাবে ধৈর্য ধরতে বলেছেন? ধৈর্য ধারণ কি জিনিস সেটা জানতে হবে, সেটা জানলে আমরা ধৈর্য ধারণ কিভাবে করব সেটা বুঝতে হবে। সবর, এটাকে আরবিতে বলা হয় সবর, ধৈর্য। এর আরও অনেকগুলি শব্দ আছে, কিন্তু প্রকৃত শব্দ যেটি কোরআনের মধ্যে ব্যবহার করা হচ্ছে সেটা ধৈর্য। সবর হচ্ছে হাবসুন নাফসি আলা আমরিল্লাহ আও আলা কাদারিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার উপর বান্দা নিজের নফসকে সম্পূর্ণরূপে অনুগত করে নেয়া, সম্পূর্ণরূপে বেঁধে নেয়া, এটা হলো হাবস, আবদ্ধ করে নেয়া। এখন আপনার যখন রোগ হয়েছে তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় গ্রহণ করবেন এবং এর জন্য চিকিৎসা ব্যবস্থা নেবেন। এটা হচ্ছে ধৈর্য। একথা বলবেন না যে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করলো আমাকে, রোগ আমাকে কেন অসুখ দিল, এখানে কোনো ধরনের শিকায়া, অভিযোগ, কোনো ধরনের অভিযোগ এখানে জায়েজ নেই। এটি ধৈর্যের পরিপন্থী, এটা ধৈর্যের পরিপন্থী। এটা প্রথম পয়েন্ট। অভিযোগ এর কোনো সুযোগ নেই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা সম্পর্কে খুব ভালো জানেন। বান্দা যে বিষয়ে বান্দা সম্পর্কে জানে না, যেহেতু বান্দা বান্দার পরিণতি সম্পর্কে জানে না, বান্দা বান্দার ভবিষ্যৎ সম্পর্কে জানে না, কিন্তু সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তাই সেক্ষেত্রে আপনার কোনো শিকায়ত অভিযোগের প্রয়োজন নেই। দ্বিতীয় হচ্ছে, কোনো কারণে আপনি অস্থির অবিচল হবেন না। আরে আমার সমস্যা হয়ে গেল, অস্থির হওয়া যাবে না। অস্থির ও আপনাকে কোনোভাবেই সেই অস্থির অবিচল, অস্থির এবং বিচলতার মধ্যে যেতে পারবেন না। যে যাকেই দেখে, যেমন একজন ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় বলে যে ভাই আমি সমস্যা, আমার মনে হচ্ছে যেন তিনি আল্লাহ তাআলার বিপক্ষে, আল্লাহ তাআলার বিপক্ষে করেন, অস্থির হওয়ার কোনো সুযোগ নেই। 3 নম্বর যে পয়েন্টটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আপনি
প্রার্থনা করবেন, দোয়া করবেন যে মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য পরীক্ষাও হতে পারে, আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এটা শাস্তিও হতে পারে, যাতে করে বান্দা এটা উপলব্ধি করে বান্দা আল্লাহর কাছে বেশি বেশি করে আত্মসমর্পণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজেকে মনোনিবেশ করা, এটা চেষ্টা করবেন। এটা হচ্ছে মূলত ধৈর্যের বিষয়। এখন আমরা ধৈর্য বলতে আমরা বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন ব্যাখ্যায় নিয়ে গিয়েছি ধৈর্যকে, ফলে আমার মনে করি যে আমি তো ধৈর্য ধরেই আছি। এখানে আরেকটি প্রশ্ন আসে, অনেকে এরকম বলে থাকেন যে অসুখ বিসুখ হলে পাপ মোচন হয়। তো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, মানে এটা তো মানে ধৈর্যের সাথে সম্পৃক্ত না, তবে হ্যাঁ অসুস্থতা মানে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য ক্ষমাও হতে পারে, ক্ষমা হতে এই বিষয়ে উপলব্ধি করলে তো ধৈর্য ধরার একটা সুযোগ হয়। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুড়িগ্রাম থেকে মোহাম্মদ গোলাম মোস্তফা বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে, জামাতে ইমাম সাহেবের পিছনে যখন আমরা নামাজ পড়ি, জোহর নামাজ এবং আসর নামাজের সময় আমরা কি সূরা ফাতিহা আমরা পড়বো নাকি ইমামকে অনুসরণ করে শুধু দাঁড়াই থাকবো? জি। আর অন্য নামাজে যখন ফজর এবং মাগরিব এবং ঈশার নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পাঠ করেন, সেই সময় আমরা কেরাত আমরা শুনতে পাই, কিন্তু জোহর এবং আসর নামাজের সময় কি আমরা সূরা ফাতিহা পড়বো কিনা? আপনার প্রশ্নটা আমরা পেয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না। ধন্যবাদ আপনাকে। এই প্রসঙ্গে তো আমরা বহুবার বলেছি, হয়তো আমাদের ভাই শোনেননি। জোহর এবং আসর এবং অন্য নামাজে মুক্তাদি সূরা ফাতিহা পড়বেন কিনা? হ্যাঁ, মুক্তাদি সূরা ফাতিহা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়ল না তার নামাজই হলো না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া গ্রহণ করাটা আপনার জন্য আমার জন্য উত্তম। মানে এই বিষয়ে আলেমদের মতবিরোধ থাকলে, মতবিরোধ আছে, আমরা আলেমদের সম্মান করব, বাকি এই বক্তব্য গ্রহণ করার কোনো সুযোগ নেই যে আমরা সূরা ফাতিহা না পড়ে দাঁড়িয়ে থাকবো। তাহলে নামাজের মধ্যে আমি দাঁড়িয়ে থাকবো কেন? তোমরা সূরা ফাতিহা পড়বো। হ্যাঁ, সূরা ফাতিহা পড়বো আমাদের, এবং এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তাই এই নির্দেশনা অনুসরণ করাটা হচ্ছে উম্মার সত্যিকার অনুসারীদের জন্য ওয়াজিব কাজ। আমাদের আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল ক্ষমা। ক্ষমা ইসলামে যে সমস্ত চরিত্র এবং যে সমস্ত গুণাবলীর দিকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ অনুপ্রাণিত করা হয়েছে, তোর মধ্যে একটি হচ্ছে ক্ষমা। কারণ ক্ষমা মানুষদেরকে সত্যিকার অর্থে প্রকৃত মানে মানুষের মধ্যে প্রকৃত মর্যাদা তৈরি করে থাকে। ফলে আমরা দেখব যে কোরআনে কারীমের মধ্যে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার কথা বলেছেন। ক্ষমার কথা বলেছেন বান্দাদের জন্য, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখতে পাই যে নিজের নামেই একটা করেছেন, ইন্নাল্লাহা আফুবুন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন। ক্ষমাই আল্লাহ রাব্বুল আলামিনের নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম হিসেবে ক্ষমাকারী এবং ক্ষমা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকেই আখ্যায়িত করেছেন। কেন? অসংখ্য অগণিত পাপ করার পর, এই পাপের কোনো সীমারেখা নেই, এমন পাপ করার পরে যখন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার সে তওবা করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে ক্ষমা করে দেন যে আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে তওবা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি কামান, ওই ব্যক্তির মতো, লা যামবা লাহু, যার কোনো গুনাহ নেই, এভাবে সে গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। তাই ক্ষমাটা আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি গুরুত্ব দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখতে পাবো কোরআনে কারীমের অনেক জায়গাতেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমার জন্য দিক নির্দেশনা দিয়েছেন, যাতে আমরা ক্ষমা করতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিনও নিজেও ক্ষমা করেন। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াফু আন কাসীর, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু থেকে তোমাদেরকে ক্ষমা করে দেন। তোমরা হয়তো মনে করেছো যে আল্লাহ তাআলা, যেমন আমাদের মধ্যে অনেকে দেখা যায় যে যদি কোনো কারণে একটু জ্বর অসুখ বিসুখ হয়, দেখা যায় যে তিনি অস্থির হয়ে যান, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একেবারে পাকড়াও করলেন, কিন্তু তার জানা নেই যে আসলে তার এমন অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে, অনেক ক্ষমা করে দিয়েছেন। হয়তো একটা কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাকড়াও করছেন বা আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিচ্ছেন, কিন্তু অনেক কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তাই বান্দাদেরকেও এটা উদ্বুদ্ধ করেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে একটি, সেটা হলো এই যে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি এবং আমরা মনে করি যে আল্লাহুম্মা আফুনা, হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ওয়া ফাফু আন্না, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আমাদের ক্ষমা করে দেন। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই,
কিন্তু দেখা যায় যে মানে বিপরীত দিকে আমরা নিজেরা ক্ষমা করার কোনো ধরনের দৃষ্টান্ত আমরা নেই না। জি, আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমি মামুন বলছিলাম শ্যামলী, ঢাকা থেকে। জি বলুন। জি, আমার প্রশ্ন ছিল, বান্দা যখন ডান হাতে তার আমলনামাটা পাবে, তো বাম হাতের গুনাহগুলো হিসাবকে আল্লাহ তাআলা নেবেন কিনা বা সেগুলোকে ক্ষমা করে দেবেন কিনা? আপনি কি প্রশ্নটা আবার রিপিট করবেন? জি, শেষ বিচারের দিন যখন বান্দা ডান হাতে তার আমলনামা পাবে, সে বান্দাদের ক্ষেত্রে কি বাম হাতের আমলনামার হিসাবগুলো আল্লাহ নেবে কিনা বা শাস্তি দেবে কিনা সেটা জানার জন্য। ধন্যবাদ আপনাকে। উনি বলছেন শেষ বিচারের দিন তো আল্লাহ মানুষের ডান হাতে আমলনামা দিবেন, তাহলে বাম হাতের আমলনামা বা গুনাহ এগুলি কি করবেন? আর তো বাম হাতের আমলনামা নেই, যাকে ডান হাত থেকে দেওয়া হলো সে সবচেয়ে সৌভাগ্যবান। যিনি মুক্তি পাবেন তার কি তো ডান হাতে আমলনামা দেওয়া হবে? যাকে ডান হাতে দেওয়া হলো সে তো ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, এত আনন্দিত হবে, তখন তো সে আর এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কিছুই নেই। হাউ মুকরাউ কিতাবিয়া, আসো আমার কিতাব তোমরা পড়ো, সে তো সবচেয়ে বড় সৌভাগ্যবান ব্যক্তি। তার আর বাম হাতের কোনো আমল নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে দিয়েছেন। কাউকে কি বাম হাতে আমলনামা দেওয়া হবে? একদলকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যাদের জন্য বার্তাটা শুভ নয়, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তখন তারা ধ্বংসকে আহ্বান করবে। কোরআন স্পষ্ট করে বলেছে তারা ধ্বংসকে আহ্বান করবে, ডাকবে, কিন্তু ধ্বংস তো আর নেই। তখন তার জীবনটা হয়ে যাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মানে ডান হাতে আমলনামা মানে শুভ বার্তা, আর যাদের বাম হাতে দেওয়া হবে তাদের জন্য দুঃসংবাদ। মানে সে আর মানে কোনোভাবেই তার মানে মুক্তির কোনো সম্ভাবনা নেই। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার। আসসালামু আলাইকুম। জি বলুন। কবির বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি বলুন। মোহতারাম, আমি জানতে চাচ্ছি, কিছুক্ষণ আগে একজন একটা প্রশ্ন করেছিলেন সূরা ফাতিহা সম্পর্কে, নামাজের ইমামের পিছনে যে সূরা ফাতিহা পড়তে হয়। অনেকে তো ওই সূরা ফাতিহাটা পড়ে না, এটা না পড়াতে কি নামাজ হবে না? ইমামের পিছনে যে আমরা নামাজ পড়ি আর কি। আবার কেউ কেউ পড়েন না, কেউ ইমামের পেছনে যদি সূরা ফাতিহা না পড়েন তাহলে কি তার নামাজ হবে? ইমামের পেছনে কেউ যদি সূরা ফাতিহা না পড়েন তার সালাত হবে কিনা, এই মাসআলা আলেমদের মধ্যে এটাও দ্বিমত রয়েছে। এই যুগের শ্রেষ্ঠ গবেষক মুজতাহিদদের মধ্যে একজন শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন, এবং বর্তমান যুগের সবচেয়ে শ্রেষ্ঠ ফাকিহ শেখ মোহাম্মদ আল মুখতার হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার দার্সের মধ্যে এ বিষয়ে স্পষ্ট করেছেন যে মূলত সূরা ফাতিহা যে পড়বে না তার সালাত হবে না, যেহেতু সূরা ফাতিহা হচ্ছে সালাতের রুকন। আর এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায়। সহিহ বুখারী এবং মুসলিমের যে হাদিসটি আমি উল্লেখ করলাম অল্প আগে, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার নামাজই না। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হিসেবে আখ্যায়িত করেননি। তাই সালাত হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সালাত বলেন না, বা ইসলাম যেটাকে সালাত বলে না, সেটাকে আমি যদি জোর করে সালাত হিসেবে মানে দাবি করে থাকি, এটা আমার ব্যক্তিগত বিষয় হতে পারে, কিন্তু ইসলামী পরিভাষায় এটাকে সালাতই আখ্যায়িত করা হয়নি। আরেকটি হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মানে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়ল না, ফাসলাতুহু খিদাজুন খিদাজুন খিদাজ, তার সালাত হচ্ছে খিদাজ খিদাজ খিদাজ। খিদাজের ব্যাখ্যার মধ্যে আহলুল হাদিস মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন স্পষ্ট করে, খিদাজ হচ্ছে হুয়াল ফাসিদ আল্লাযী লা নাফআ ফীহি, এমন বিনষ্ট জিনিস যার মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো ধরনের ফায়দা নেই। তাহলে আপনার নামাজ যদি মানে ফাসেদ হয় আর এটার মধ্যে যদি কোনো কল্যাণই নেই, তাহলে এই সালাত আপনার কিভাবে আপনি সালাত হিসেবে আখ্যায়িত করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি হাদিস, আরও অসংখ্য হাদিস রয়েছে, এটাই বোঝায় যে মূলত সালাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়ব, এটাই হচ্ছে ইসলামের বিধান। বাকি এই মাসআলার মধ্যে আলেমদের দীর্ঘদিন থেকে মতবিরোধ রয়েছে। মতবিরোধ থাকতে পারে, কেউ মতবিরোধ করতে পারেন, কিন্তু এই মতবিরোধ হাদিসের মাধ্যমে সত্যিকার মতবিরোধটা হাদিসের মাধ্যমে উঠে গিয়েছে। কারণ মতবিরোধ তো ততক্ষণ পর্যন্ত জায়েজ হতে পারে যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে সুস্পষ্ট দলিল নেই, কিন্তু সুস্পষ্ট দলিল এসে যাওয়ার পরে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য বাদ দিয়ে সে নিজের প্রবৃত্তির অনুসারী হবে, অথবা সে মনে করবে যে না আমি এখনো মতবিরোধ করার আমার অধিকার আছে, যেহেতু সুস্পষ্ট হাদিস পাওয়া গেছে। সূরা ফাতিহা না পড়ার ব্যাপারে তো কোনো দলিল নেই, তাহলে আমাদের পড়তে অসুবিধা কোথায়? একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না তোমরা সূরা ফাতিহা পড়ো না নামাজের মধ্যে, তাহলে আমাদের পড়তে অসুবিধা কোথায়? সুতরাং পড়ার মধ্যে তো কল্যাণ রয়েছে। কেন আমরা মানে এই বিষয় নিয়ে
এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে বুঝে ডিনাই করতে যাব, এটা একটু বিবেচনা করলেই হয়তো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। বাকি সমস্ত ওলামায়ে কেরামের মতবিরোধ থাকতে পারে, থাকুক, অসুবিধা নেই। আমরা আমাদের যারা সাধারণ মুসলিম যারা, তারা তো আসলে ওই কোনো মাযহাবের যে গবেষণা তার কারণেই এরকম পথে গেছেন না, কিন্তু সাধারণ মুসলিম যারা আলেম তারা তাদের মধ্যে তাদের থেকেই তো বার্তা পাচ্ছেন সাধারণ মুসলমানরা, সেখানে সেই কারণে আমাদের মধ্যে এই বিভ্রান্তিটা তারা এটাকে সংশোধন করতে পারে যে হাদিসের মধ্যে রয়েছে, কিন্তু আমাদের স্কুল অফ থট মানে আমাদের মাযহাব অথবা আমাদের দৃষ্টিভঙ্গিতে আমাদের গবেষণার মধ্যে মানে না পড়লেও চলবে, কিন্তু এবারে সুস্পষ্ট হাদিস রয়েছে, সুতরাং আমরা তাদের গবেষণা সংশোধন করে নিলে হয়, সংশোধন করলেই যথেষ্ট। কারণ আমি তো এটা দিন পালন করতে যাচ্ছি, আমি এটা কোনো প্রবৃত্তির অনুসরণ নয় যে আমার কোনো ব্যক্তির অনুসরণ করতে হবে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য পাওয়ার পরে মূলত কোনো ধরনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য পাওয়ার পরে কোনো গবেষণাকে আঁকড়ে থাকার কোনো সুযোগ নেই, কারণ থাকতে পারে না, অযৌক্তিক, সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাইজান, আমি যে মীরের বাজার থেকে মোহাম্মদ সাদেক আলী খান, গাজীপুর থেকে আর কি বলছি। জি বলুন। হুজুর, আমি তো আপনাকে প্রায় 80 বারের মতো ট্রাই করে লাইনটা বুঝতে। এখন আমার প্রশ্ন হলো যে মেয়েদের পর্দা হিসাবে পর্দাটা হলো যে যারা ওই যে একবারে শুধু চোখটা বের করে বোরকা পরে থাকে, এরা আমি এমনি গাড়িতে যাওয়া আসা করি, যেহেতু দেখি এরা চারিদিকে এই এদিকে সেদিকে অনেক মানে যেভাবে তাকায়, ওনারা ঠিকই আমাদের সেভাবে দেখে, যে শুধু মুখ। আমরা আপনার প্রশ্নটি সঠিকভাবে পাচ্ছি না, আপনি কি একটু স্পষ্ট করে বলবেন? জি, আমি বলতে চাচ্ছি যে বোরকা পরার নিয়মটা, জি, অনেকে আছে যে শুধু মুখমণ্ডলটা বের করে পর্দা করে, জি, তো এইসব মেয়েদেরকে দেখা যায় এরা খুব সুন্দর ভদ্রভাবে থাকে, কিন্তু যারা একবারে শুধু চোখটা বের করে পুরা শরীরটা ঢাকা থাকে, এদের আসলে মানে তেমন একটা ভালো বলে মনে হয় না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আপনার পর্যবেক্ষণটা আমরা উপলব্ধি করেছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হুজুর, আসলে পর্দাটা কি ওইটা কি সুন্নত মোতাবেক হলো, নাকি যেটা শুধু মুখমণ্ডলটা বের করছে আর সমস্ত শরীর ঢাকা আছে, কিন্তু মানে বোঝা যায় মেয়েদের দেখে যে আসলে যারা মুখটা বের করা আছে এরা মানে খুবই ভদ্র বলে। ধন্যবাদ। আপনি প্রশ্ন যেভাবে করলেন, আসলে পর্দা প্রসঙ্গে অনেক বিষয়ই চলে আসবে আপনার প্রশ্নের জবাব দিতে গেলে, তো আমরা জানি না আমরা কতটা পারবো। মূল বিষয়টা হলো পর্দা, আর পাশাপাশি ওনার একটা অবজারভেশন উনি রেখেছেন আসলে যারা নেকাব পরেন না অর্থাৎ মুখ ঢাকেন না, তারা দেখা যায় তাদের চালচরণ বা অভিব্যক্তিতে অনেকটা ভদ্র শালীন, এবং অনেকে যারা নেকাব পরেন শুধু চোখ দুটো ইয়ে করেন, তাদের অনেক কিছু, এটা কোনো অবজারভেশন ব্যক্তিগত, সেটা বোধ হয় তার চেয়ে ইম্পর্টেন্ট হলো পর্দা কীভাবে করা যাবে এবং পর্দার লক্ষ্য প্রসঙ্গে। এবার প্রশ্ন থেকে আমি যেটা বুঝতে পেরেছি, তিনি মানে তার অবজারভেশনটা মানে কোন ধরনের অবজারভেশন সেটা আমার জানা নেই, তবে মানে অবজারভেশনের মধ্যে যথেষ্ট মানে ভুল আছে বলে মনে হচ্ছে। প্রথম কথা হচ্ছে মানে পর্দার, হ্যাঁ আপনার কাছে সুন্দর লাগতে পারে, মানে কেউ যদি মানে মুখটুক খুলে আসে সুন্দর লাগবে, এটা স্বাভাবিক কথায়, কিন্তু মানে পর্দার মূল কনসেপ্ট হচ্ছে ইসলামের মধ্যে, সেটা হলো সৌন্দর্য ঢেকে রাখা, সৌন্দর্য অন্য পুরুষের কাছে প্রকাশ না করা। আর সৌন্দর্য অন্য পুরুষের কাছ থেকে ঢেকে রাখতে হলে অবশ্যই আপনাকে মানে ইসলামী যে পর্দা রয়েছে সেই পর্দা আপনাকে করতে হবে। ইসলামী পর্দার মূল কনসেপ্ট হচ্ছে সে সম্পূর্ণরূপে সৌন্দর্য ঢেকে রাখবে, নিজের সৌন্দর্যের কোনো কিছুই বহিঃপ্রকাশ করবে না। আর সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে একটা মানে বক্তব্য, সেটা হচ্ছে যে মুখ মূলত মানুষের সৌন্দর্যের অন্তর্ভুক্ত, মুখ মানুষের সৌন্দর্যের বাইরে নয়। আলেমদের মধ্যে দ্বিমত থাকতে পারে, বিভিন্ন মাসালা নিয়ে দ্বিমত রয়েছে, থাকবে, কিন্তু মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, মুসলিম নারীদের লেবাসের কথা যখন তিনি উল্লেখ করেছেন সহিহ সনদে সাব্যস্ত হয়েছে যে তারা তাদের মানে হাত মোজা পা মোজা দিয়ে তারা তাদের সব কিছু ঢেকে রাখতেন যারা যখন বের হতেন, এবং এটাই হচ্ছে মূলত মুসলিম নারীদের যুগ যুগ ধরে যেটা মানে সত্যিকার অর্থে মানে প্রচলিত যেই মানে সংরক্ষণ বা
রক্ষণশীলতা যেটাকে বলা হচ্ছে, এটা এভাবেই এসেছে। বাকি দ্বিতীয় নম্বর যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে মানে এটা পর্দা করলে মানে তাদেরকে আপনার মনে হয় যে এরা খারাপ, এটা এই অবজারভেশনটা আমার আসলে মানে বুঝে আসেনি কিসের ভিত্তিতে আপনি মূল্যায়ন করেছেন বা অন্য কোনো বিষয় আছে কিনা। অনেক সময় এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ, অনেক সময় এটা হতে পারে যে মুখ টুক সব ডেকে রেখেও পর্দা না হতে পারে। সেখানে যদি আপনি সৌন্দর্যের পর্দা তো আপনার চোখের পর্দা আছে, মনের পর্দা আছে, পর্দা তো শুধু বাহ্যিক পোশাকের পর্দা তো এখন হতে পারে যে মানে এই ধরনের মানে ত্রুটিপূর্ণ অবস্থাও হতে পারে। সেটা হলো মানে এমনভাবে মানে বোরকা পরেছে, এমনভাবে করেছে সৌন্দর্যের বহিঃপ্রকাশ, চাল চলন, উঠা বসা, সেখানে পর্দার যেটা অভিব্যক্তিটা নেই, শালীনতার অভাব থাকতে পারে, এটা মানব জগতে পর্দা নেই, এটা থাকতে পারে। কিন্তু মানে এইবার প্রশ্ন থেকে আমি এটা বুঝতে পারিনি যে মানে আসলে এটা হয়তো কোনো ব্যক্তিগত বিষয় হতে পারে। যেমন একজন মুখ টুক ডেকে এসে যদি সে আসলেই মুখ ডেকে আসছে কিন্তু সে পর্দা করে নেই, সে পার্কে বসে গল্প করছে, এরকম বহু আছে, আপনি যেটা বলছেন এই ধরনের বহু আছে। সুতরাং এটাকে তো আসলে পর্দা বলা হয়। এই প্রসঙ্গে আমি একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই, যেটা একাডেমিক প্রশ্ন হলেই পর্দা প্রসঙ্গে আপনি যেটা বলেছেন যে মূল অবজেক্ট হলো সৌন্দর্যকে ঢেকে, এবং পর্দা বলতে আমাদের সমাজে শুধু বোরকা নেকাব এটাই বেশি আলোচনা হয়, কিন্তু পর্দা তো আরও বিষয় আছে, মনোজগতের পর্দা, দৃষ্টির পর্দা, চেতনার পর্দা, এবং সেই চেতনার পর্দার একটা সহযোগী বিষয় হলো বোরখা বা নেকাব বা হেজাব যেটা আমরা বলি। তো স্কলারদের মধ্যে তো আপনার মতামত আছে যে কেউ বলেছেন মুখ ঢেকে রাখতে হবে, আবার কেউ কেউ বলেছেন যে হাতের কবজি এবং মুখ খোলা রাখা যায়, এই মত পার্থক্য আছে। এবং আরেকটি মত এরকম আছে যে যারা বলেন যে মুখ খোলা রাখা যায় এবং কবজি খোলা রাখা যায়, কিন্তু ফেতনা আশঙ্কা থাকলে সেখানে মুখ ঢেকে ফেলা যাবে, এ ধরনের একটা সমন্বয়ের চিন্তাও আছে। তো এই বিষয়ে কি বলবেন? না মানে ওখানে মানে এই মশালাটা আপনি যেভাবে বলেছেন এভাবে নেয়া, সেটা হচ্ছে এই যদি ফেতনার আশঙ্কা থাকে সমস্ত ওলামায়ে আমার ঐক্যমতে, তাহলে অবশ্যই মুখ হাত ঢেকে নিবে। কিন্তু এই মশালার মধ্যে কোনো মানে ইখতিলাফ নেই, এটা একেবারে মুত্তাফাক আলাইহি মশালা, একেবারে মতৈক্যের মশালা। মানে মত পার্থক্য হয়েছে সেটা হলো যেখানে ফিতনার কোনো আশঙ্কা নেই সেখানে। কিন্তু বাস্তবতা আসলে মানে অনেক ক্ষেত্রেই সেটাকে সিদ্ধান্ত দিবে যে আসলে মানে সে কিভাবে বের হবে। এখানে দুটো মতই আছে, যেমন মনে করেন বৃদ্ধা মহিলা, তার এখন চাকচিক্য সৌন্দর্য তেমন নেই, তার মানে ফিতনার কোনো আশঙ্কা নেই, সেক্ষেত্রে সে যদি মুখ ঢেকে বের হয় কোনো অসুবিধা নেই, বের হতে পারেন। মুখ খোলা রেখে বের হতে পারেন। আবার যুবতী নারী সৌন্দর্য মানে সে এখন যদি মানে মুখ খোলা রেখে বের হয় ফিতনার আশঙ্কা হবেই, মানে সেক্ষেত্রে তার জন্য মুখ ঢেকে রাখা। এটা নির্ভর করছে মূলত মানে ব্যক্তির সাথে সম্পৃক্ত, পরিবেশের সাথে সম্পৃক্ত, কোথায় যাচ্ছে সেটার সাথে সম্পৃক্ত কতগুলো বিষয়। তবে ইসলাম একটাই কনসেপ্টটা খুব ক্লিয়ার, সেটা হচ্ছে সৌন্দর্যকে ঢেকে রাখা। ওলা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আয়াতের তাফসীরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন মা যাহারা মিনহা, যেটা নিজে নিজেই বের হয়েছে, মানে বাহ্যিক যে সমস্ত সৌন্দর্য বেরিয়ে গেছে, যেটা আপনি আপনার নিজে নিজে প্রকাশিত বলতেই তো গবেষণাতে এসছে। কি বোঝা যায়? কেউ বলেছেন যে মুখও ঢেকে রাখতে হবে, কেউ বলছেন না, নিজের প্রকাশ মুখটা এবং হাতে কবজি বেরিয়ে চলে আসে, দুটাই তো মতামত আছে। না, ওটা ভুল কথা, ওটা একেবারেই ভুল বক্তব্য, এই বক্তব্য শুদ্ধ নয়। এটা আলী ইবনে আবি তালহা থেকে বর্ণিত, এটা ভুল রেওয়ায়াত। সেটা হলো এই মূলত নিজে নিজে বের হয়ে যায় যেটা, সেটা হচ্ছে বাহ্যিক যে বেশভূষার, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে দিয়েছে। সেটা হলো যেমন বের হয়ে যাওয়ার পরে, বাহিরে বের হওয়ার পরে কাপড় পরার পরেও কিছু সৌন্দর্য আছে যেগুলো হয়তো অবলোকন হতে পারে। এই জন্য সেজন্য কোনো ব্যক্তি দায়ী হবে না, কারণ তাকে বের হতে হবে। এই জন্য আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট মৌলভীবাজার থেকে বলছিলাম। জি বলুন। আমি সাইফুল্লাহ সাহেব কাছে আমার প্রশ্ন, উনি তো মৌলভীবাজারে আসছেন, তো আমার প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন যে আমাদের সিলেট অঞ্চলে একটি বিষয় সবসময় আমরা লক্ষ্য করি, ওয়াজ নসিহতের বেলায় আলিমের নামের পিছনে কিবলা শব্দটি ব্যবহার হয়, মানে অমুক কিবলা তমুক কিবলা। এখন কিবলা অর্থ কি, এবং কোনো মানুষকে কি কিবলা সম্বোধন করা যায় কি না? জি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমার নানা ইন্তেকাল করেন 1984 সনে, তো উনার নদীবাঙ্গনে উনার কবরটি কবলিত হয়ে যায়। তো রিসেন্টলি আমরা কবরটি
সরিয়ে অন্য জায়গায় স্থানান্তর করি, এটা কি আপনাদের ইসলাম সম্মত কিনা? আর ওই জায়গায় আরেকটা মাজার আছে, ওই মাজার থেকে কিছু মাটি নিয়ে আবার অন্য লোকেরা চাচ্ছে আরেকটি মাজার রিপ্লেসমেন্ট করবে, এইটা কতটুকু সঠিক হবে একটু জানতে। কারণ নানার কবর তো দেখেছি, আমরা ওনাকে সাহিত্য করেছি, কিন্তু মাজারে যিনি আসছিলেন শাহজালাল রহমতুল্লাহ সাথে একজন অলি হযরত শাহজামাল, তো উনি এখানে নিহত হয়েছেন অথবা উনাকে কবরস্থ করা হয়েছে, এইটার কিন্তু সাক্ষ্য নেই, কিন্তু মানুষের মাজার মানে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, এইখানে আমাদের একটু প্রশ্ন আছে। আপনি যে বললেন যে আপনার নানা বহু আগে ইন্তেকাল করেছেন, তো ওনার কবর কি নদী ভাঙনে পড়েছে? হ্যাঁ, নদী ভাঙনে পড়েছে। তো এখন এখানে এটা স্থানান্তর প্রশ্ন, এটা পেলাম। আবার মাজারে মাটি নিয়ে স্থানান্তরিত কবরে রাখা, একটি প্রশ্ন পেলাম। তৃতীয় প্রশ্নটি কি বলুন? না, তৃতীয় প্রশ্ন হচ্ছে ফ্যামিলি ক্রাইসিসের উপরে। মনে করেন একটি ছেলে তার মা বাবাকে যথেষ্ট লালন পালন করে, মানে উনাদেরকে যতটুকু দেওয়ার জন্য তাদেরকে চায় এবং দেয়, তারপরে উনাদেরকে সন্তুষ্ট করতে পারে না। উনারা হয়তো মন থেকে এমনভাবে আকুতি প্রকাশ করেন যেটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এইটুকু একটু প্লিজ যদি আমাদের মৌলানা সাহেব বলেন। উনি তো মৌলভীবাজার আসছেন, আমার সাথে হয়তো দেখা হয় নাই, উনি আমার বাসাতেই উঠছিলেন, সাদিকুল নূর সাহেবের ফ্ল্যাটে আসছিলেন উনি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, আমাদের হাতের সময় খুব কম, আমরা সংক্ষেপে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। উনি বলছেন যে সিলেট অঞ্চলে যারা আলেম বা মাওলানা তাদের সাথে কিবলা শব্দ ব্যবহার করা হয়, এটা ঠিক আছে কিনা, আর কিবলা শব্দের অর্থ কি, খুব সংক্ষেপে আমাদের জবাব দিতে হবে। কিবলা তো আমরা জানি, কিবলা হচ্ছে মানুষ সালাতের মধ্যে যেদিকে মনোনিবেশ করে, ইবাদতের মধ্যে যেটাকে সবচেয়ে বেশি তাজিম করা হয়, তাকে আল্লাহর নির্দেশে শুধুমাত্র আমরা কিবলার দিকে মানে মুখ ফিরাই। সালাতের মধ্যে আমরা কিবলা আমাদের একটাই, সেটা হচ্ছে আল কাবাতুল মুশাররাফা, যেটা কাবা শরীফ বলেন অথবা মক্কা মুকাররমার কাবা বলেন, এখানেই আমাদেরকে মুখ ফিরাতে বলা হয়েছে। যেদিকে আমাদের মুখ ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মসজিদিল হারাম, যে তোমরা তোমাদের চেহারাগুলোকে, তোমাদের মুখগুলোকে মসজিদে হারামের দিকে ফিরাও, এটা হচ্ছে আমাদের কিবলা। মুসলমানদের কিবলা একটাই। সুতরাং এখন যদি আপনি আলেমদের পেছনেও কিবলা লাগিয়ে দেন এবং আলেমরা যদি আমাদের কিবলা হয়ে যায়, তাহলে এই বাংলাদেশে মনে করুন কত শত শত কিবলা হয়ে যাবে। আমরা কোন দিকে যাব, কোন কিবলা দিকে যাব, মুখ কোন দিকে ফিরাবো? তাহলে এই শব্দটি ব্যবহার করা নামের সাথে একেবারেই গর্হিত, একেবারেই অবৈধ, বরং এটি প্রতারণামূলক শব্দ। এটা যদি কেউ নিজেকে মনে করেন যে তিনি কিবলা, তাহলে কিন্তু তিনি সবচেয়ে বড় তাগুতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, কারণ কিবলা তো আমাদের নির্ধারিত আছে, এটি সঠিক নয়। সঠিক নয়। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার নানা বহু আগে ইন্তেকাল করেছেন, সে কবরের এলাকা বা জায়গা নদী ভাঙনের কবলে পড়েছে, এখন সে কবর কি মাটি দিয়ে নিয়ে স্থানান্তর করতে পারবেন? কবর যদি মানে সেখানে কিছু থেকে যায়, তাহলে আপনার কবর স্থানান্তর করতে পারেন, এটি ইসলাম সম্মত, না জায়েজ নয়, এটা করতে পারেন। আর যদি দেখেন যে না, নদী ভাঙনে পুরো কবরস্থান সবই চলে গিয়েছে, তাহলে সেখানে আপনাদের আর কিছু করার নেই, স্থানান্তর করার কোনো প্রয়োজন নেই। জি, আরেকটি প্রশ্ন করেছেন, অনেকে কবর স্থানান্তর করতে গিয়ে মাজার থেকে মাটি নিয়ে যান, এটা কি ঠিক আছে? না, এটি মাজার থেকে মাটি নিয়ে যাওয়া এটাও জায়েজ নেই। এই কাজটি মূলত মানে কবর পূজারীদের কাজ, এটা মুসলিমদের কাজ হতে পারে না। শেষ প্রশ্ন করেছেন যে একজন তার বাবা মাকে তার যে প্রয়োজন সেটা উনি দেন, মিটান, কিন্তু তাদেরকে কোনোভাবে সন্তুষ্ট করা যান না, অনেক সময় বাবা মা রুষ্ট থাকেন, এটা তো ভয়ের কারণ, কি করবেন? না, যদি তাদেরকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন, তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এরপরে যদি তারা অসন্তুষ্ট থেকে যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করবেন যে আমি চেষ্টা করেছি কিন্তু আমি তাদেরকে সন্তুষ্ট করতে পারিনি। এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাধ্যের বাইরে মানুষদেরকে কোনো তাকলিফ বা দায়িত্ব দেন না, সুতরাং এর জন্য তাকে আর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, মা বাপ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন সন্তানটার সামর্থ্য অনুযায়ী মা বাবা করছেন কিনা। সুতরাং যদি তিনি তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে থাকেন, তার দায়িত্ব মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য আমরা জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5টা 35 সম্প্রচার হয়ে থাকে। সেখানে আপনারা মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলামে ঐক্য। ইসলামে ঐক্য এই গ্রন্থটি লিখেছেন আবু আবদুল্লাহ।
গ্রন্থটির মূল্য 60 টাকা, দীর্ঘ সূচি রয়েছে। ঐক্যে শক্তি, অনৈক্যে পরাজয়, আল কোরআনে ঐক্য নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় ঐক্য প্রসঙ্গ, মুসলিম উম্মার বর্তমান অবস্থা, মুসলিম সমাজের বিভিন্ন ধারা, বিভেদ বা অনৈক্যের কারণ, মতপার্থক্য সহ উম্মার ঐক্য, ঐক্য প্রেরণা, হিংসা বিদ্বেষ পরিহার ও সুসম্পর্ক স্থাপন, ঐক্য বিনির্মাণ নীতিমালা, এসব বিষয় রয়েছে ইসলামী ঐক্য এই চমৎকার গ্রন্থে। যদি সংক্ষেপে কিছু বলতেন। ইসলামী ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। প্রথম কথা হচ্ছে মুসলিম উম্মার আজকে সবচেয়ে বেশি যে প্রয়োজন সেটা হচ্ছে ঐক্যের প্রয়োজন। কিন্তু ঐক্যের স্লোগান দিয়ে মুসলিম উম্মা আজকে অনৈক্যের যত কাজ আছে, যত এজেন্ডা আছে, যত পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছে। ফলে ঐক্যত হওয়ার সম্ভাবনা এজন্যই নেই যেহেতু ঐক্যের যেই মূলনীতি অথবা ঐক্যের জন্য যা প্রয়োজন সেখানে অভাব রয়েছে সেই জিনিসটাই। এটি আমাদের উপলব্ধি করতে হবে, উম্মাকে উপলব্ধি করতে হবে। অন্যথায় আমরা সত্যিকার অর্থে মানে ঐক্যের কথা বলতে পারবো, কিন্তু সবাই আমরা যেখানেই যাবেন সেখানেই একটি আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, মানে ঐক্যের ওয়াজ, ঐক্যের আয়াত কোরআনে কারিমে সূরা বাকারা 103 নম্বর আয়াত সম্ভবত, মানে এটাই দিয়ে সবাই মানে দলিল দিয়ে যাচ্ছেন, সবাই বলে যাচ্ছেন। কিন্তু তারপরেও কেন ঐক্য নেই? কারণ হচ্ছে একটাই, সেটা হলো এই, আমরা ঐক্যের নাম দিয়ে মূলত অনৈক্যের দাওয়াত দিচ্ছি এবং আমি নিজের দিকে লোকদেরকে আহ্বান করছি। হাতে সময় খুবই কম। সেখানে একটি বিষয়, মুসলিম উম্মাহ বিভিন্ন বিষয়ে, ছোটখাটো বিষয়ে ইখতিলাফ বা মত বৈচিত্র্য, মত পার্থক্য থাকার পরেও তো ইসলামের চেতনায় ঐক্যবদ্ধ থাকতে পারেন। ইসলামের চিন্তাধারায় তো ইখতিলাফ তো কোনো অবৈধ বিষয় নয়, জি, কিন্তু বিচ্ছিন্নতা তো অবৈধ বিষয়। জি জি, হ্যাঁ, সেখানে মানে ঐক্যের মূলনীতিগুলো যদি আমাদের জানা থাকে যে আমরা আসলে কিসের ভিত্তিতে ঐক্যে পৌঁছবো। যেমন আজকে ঐক্যের উপর অনেকে বই লিখেছেন, আমি অনেকগুলো বই আমার চোখে ইতিমধ্যে পড়েছে, একেবারেই মানে মুস্তাহাব মাসআলা নিয়ে আলোচনা করেছেন, অথচ তিনি ঐক্যের মূলনীতি জানেন না। বিভিন্ন বিষয়ে গবেষণা যে মত পার্থক্য নতুন বিষয় না, অতীতও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও যেখানে গবেষণার স্কোপ আছে সেখানে বিভিন্ন মত পার্থক্য, মত বৈচিত্র্য থাকবে। কিন্তু ঐক্যের যে তাগিদ ইসলামে আছে সেটা উপলব্ধি করলে এই ছোটখাটো মত পার্থক্য ইখতিলাফ নেওয়ার থাকার পরেও আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। একটা ঐক্যে আমরা বুঝতে পারি যদি আমরা সত্যিকার মানহাজ এবং সত্যিকার আকীদার মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা উপলব্ধি করতে পারি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো জানি ঐক্যই শক্তি, ইসলামী ঐক্যের বিধান আছে, আসুন আমরা সেটা জানি। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই।